আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ তাসদিদের ব্যবহার সম্পর্কে জানবো। তাসদিদ কাকে বলে? তাসদিদ কিভাবে পড়তে হয়? আজকের পর্বে আমরা তাসদিদ শেষ করব ইনশাআল্লাহ। তো তাসদিদ হচ্ছে একটা ছোট্ট একটা চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। এখানে এই যে বার উপরে যে চিহ্নটি দেখা যাচ্ছে ৩ দাঁতওয়ালা, এটার নাম হচ্ছে তাসদিদ। তো এটা হচ্ছে তাসদিদের একটা আকৃতি বা গঠন, এটাকে তাসদিদ বলা হয়। তো এটা পড়ার নিয়মটা হচ্ছে, যখন এই তাসদিদ কোনো হরফের মধ্যে চলে আসবে, কোনো হরফের মধ্যে তাসদিদ থাকবে, তখন ওই হরফটি ২ বার উচ্চারণ করতে হবে। একবার হচ্ছে তার পূর্বের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার হচ্ছে তার নিজ হরকতের সাথে। যেমন এখানে যে বা হরফটি আছে, এই বা হরফের উপরে তাসদিদ, তার পূর্বে হচ্ছে আলিফ, আলিফের উপরে হরকত হচ্ছে জবর। এই জবরের সাথে একবার উচ্চারণ হবে, যেমন হামজা, বা, জবর, আব। এই যে বা, এটা কিন্তু একবার তার পূর্বের মানে আগের হরফের যে হরকত, তার আগের হরকত হচ্ছে হরফের হরকত হচ্ছে জবর। এই জবরের সাথে একবার উচ্চারণ হলো। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, তার নিজ হরকত কি? তার উপরে যে জবর, এই জবর। বা, জবর, বা। তাহলে প্রথমে পড়লাম হামজা, বা, জবর, আব, বা, জবর, বা, আব্বা। এই হচ্ছে নিয়ম। এইভাবে মূলত তাসদিদ পড়তে হয়। প্রত্যেকটা তাসদিদের ক্ষেত্রে এটা হচ্ছে লক্ষণীয় বিষয় যে তাসদিদ ২ বার উচ্চারিত হবে। একবার হচ্ছে তাসদিদের পূর্বের যে হরফ থাকবে, সেই হরফের হরকতের সাথে একবার, দ্বিতীয়বার হচ্ছে তাসদিদ যে হরফের উপর আছে সেই হরফের হরকতের সাথে। ঠিক একইভাবে এখানেও এইভাবে হবে, হামজা, বা, জবর, আব, বা, জের, বি, আব্বি। হামজা, বা, জবর, আব, বা, পেশ, বো, আব্বু। তারপর হামজা, তা, জবর, আত, তা, জবর, তা, আত্তা। তারপর হামজা, তা, জবর, আত, তা, জের, তি, আত্তি। হামজা, তা, জবর, আত, তা, পেশ, তু, আত্তু। হামজা, সা, জবর, আস, সা, জবর, সা, আচ্ছা। হামজা, সা, জবর, আস, সা, জের, সি, আসি। হামজা, সা, জবর, আস, সা, পেশ, সু, আসু। এভাবে হচ্ছে আপনারা একদম, এইখানে তো শিন পর্যন্ত দেয়া আছে, হ্যাঁ? আমি তো সা পর্যন্ত বানান করে উচ্চারণ করলাম। আপনারা প্রত্যেকটা হরফ পড়বেন। শিনের পরেও যে বাকি হরফগুলো আছে, ইয়া পর্যন্ত সেই হরফগুলো পড়ে নিবেন। তো শিন পর্যন্ত আমি বানান করে পড়ব না। আমি ১ম লাইনটি বানান করে পড়লাম। আপনারা ১ম লাইনটি যদি প্র্যাকটিস করেন, আশা করি বাকিগুলো ইনশাআল্লাহ পারবেন। তো ১ম লাইন পড়ার পর আপনারা যখন এগুলো পড়বেন, তখন দেখা যাবে যে আপনারা মোটামুটি এখন উচ্চারণ ছাড়া, কারণ হচ্ছে যে আমরা একদম শুরু থেকেই বলে আসছি যে আপনারা যখন একটু বানান করা সহজ হয়ে যাবে, তখন সরাসরি বানান ছাড়া শুধু উচ্চারণ পড়ার জন্য চেষ্টা করা। তো এজন্য আমরা পরের লাইন থেকে উচ্চারণ করব। যেমন আজ্জা, আজ্জি, আজ্জু, আহহা, আহহি, আহহু, আহহ, আহহি, আহহু। আদ্দা, আদ্দি, আদ্দু, আযযা, আযযি, আযযু, আররা, আররি, আররু, আযযা, আযযি, আযযু, আস্সা, আসসি, আস্সু, আস্সা, আস্সি, আস্সু। এই হচ্ছে শুধু উচ্চারণ। আপনারা ১ম এ বানান করবেন, তারপর বানান ছাড়া শুধু উচ্চারণগুলো ট্রাই করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো এখানে শিন পর্যন্ত লম্বা ভিডিও হয়ে যাবে, এজন্য শেষ পর্যন্ত আমরা দেই না, শেষ পর্যন্ত পড়ার প্রয়োজন নেই। আশা করি এতটুকু কেউ যদি বুঝে, তাহলে বাকিগুলো পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আলোচনা। তো আপনারা আশা করি পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।